Assalamu alaikum dear students, welcome to our online class of National College School branch. My dear students, how are you all? I hope you are fine. I am also fine. Thank you very much for joining the class. How are you all? I hope fine. So all of you are ready for the class. Today I take English second paper class for class 7. My dear students, I hope you know the about your exam or some things from our গভর্নমেন্ট রুলস যে তোমাদের একটা সিস্টেম করা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের বেসিসে আমরা তোমাদেরকে ইভালুয়েশন টেস্ট নিব। সো অল অফ ইউ রেডি ফর দ্যাট অ্যাসাইনমেন্ট, ওকে? অ্যান্ড অ্যানাদার থিং যে তোমরা এই যে সারা বছর আমরা করোনার জন্য বাসায় ছিলাম, আমাদের পেজে যে ক্লাসগুলি হয়েছে সেগুলি তোমরা দেখেছো, সংসদ টিভিতে ক্লাস হয়েছে সেগুলো দেখেছো। তোমাদেরকে আগেও আমরা বলেছি যে তোমরা অবশ্যই ক্লাসগুলোকে ফলো করবে, বিকজ ইউ উইল গো টু আপার ক্লাস. So you should prepare yourself for the upper class, okay? So my dear students, today I take English second paper and our previous topic was a change of degree. Have you remember? I hope you have remembered. Today also our topic change of degree. So can you see the board clear? I hope the board is clear. If you can't see the board or something problem, then you tell me, okay? Yes, the board is clear. So my dear students, change of degree. I told that degrees are three types: positive degree, comparative degree and superlative degree. In our previous class I show how we will make change the superlative from comparative, and another one the positive to comparative, like this way, okay? Today also I will show some change of degree and positive into comparative. Positive থেকে কিভাবে তুমি comparative form-এ করবে। So let's see, আমরা একটু লিখে ফেলি টপিকটা। Today our topic is change of degree. And our topic is change of degree. আর আজকে আমরা যেটা করব positive into comparative. That means positive থেকে আমরা comparative form-এ চেঞ্জ করব। Positive into comparative. So clear my dear students? Positive into comparative. So এই ক্ষেত্রে আমরা কিছু রুলস শো করতে পারি যে কি থাকলে কিভাবে লিখব আমরা। প্রথমে আমরা যেটা দেখব, সামটাইমস ইউ ক্যান সি ইন দ্য পজিটিভ সেন্টেন্স নো আদার, ওকে? তোমরা কখনো কখনো দেখবে যে পজিটিভ সেন্টেন্সে নো আদার শব্দটি আছে, সেক্ষেত্রে তুমি হাউ উইল চেঞ্জ দ্য কম্পারেটিভ, তুমি কীভাবে সেটাকে কম্পারেটিভ করবে। লেটস সি, আমি স্ট্রাকচারটা আগে লিখছি। ইফ ইউ সি নো আদার, ওকে, নো আদার. If you can see this word in the positive sentence, okay, positive sentence যদি no other দেখো সেক্ষেত্রে comparative করতে প্রথমে আমরা যেটা করব যে সেন্টেন্সের অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে লিখব। অবজেক্ট কি আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে এবং লাস্টলি যেটা থাকবে অবজেক্ট। সে যখন আমরা এটাকে কম্পারেটিভ করব সেক্ষেত্রে ওই সাবজেক্ট প্রথম সেন্টেন্সের অবজেক্টটাকে আমরা কম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট করব। সো লেটস সি স্ট্রাকচার। সাবজেক্ট হবে অবজেক্ট, ওকে? দ্যাট মিনস যেটা অবজেক্ট আছে সেটা কম্পারেটিভে যখন তুমি করতে যাবে সেটা হয়ে যাবে সাবজেক্ট, ওকে? আচ্ছা, দেন আমরা যেটা করব ভার্ব লিখব, ওকে? ভার্ব প্লাস আমরা কি করছি পজিটিভ ইনটু কম্পারেটিভ, আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্মে করব। সেক্ষেত্রে আমরা ভার্বের পরে কম্পারেটিভ ফর্মটা লিখব, ওকে? লেটস সি কম্পারেটিভ, শর্ট করে লিখছি আমি কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভের স্ট্রাকচারটা হবে, দেন কি হবে, দেন এনি আদার, এই কথাটা আমাদের লিখতে হবে, ওকে? লেটস সি
than any other. আচ্ছা, এরপর আমরা যেটা জানি যে আমরা এই পজিটিভ সেন্টেন্সে নো আদার ওয়ার্ডটা পাবো। সো সেক্ষেত্রে আমি যখন কম্পারেটিভ করতে যাব, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশটা আমরা লিখব। দেন আদার প্লাস নো আদার এর পর থেকে, ওকে, পর থেকে ভার্বের, প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের পূর্বে যে অংশটুকু আছে সেটুকু আমরা লিখব। পর থেকে ভার্বের পূর্বের অংশ আমি এক্সপ্লেন করে দিচ্ছি রুলসটা। আচ্ছা, প্রথমে আমরা কি করব, সাবজেক্ট লিখব। সাবজেক্ট কোনটা হবে, কম্পারেটিভ সেন্টেন্সের পজিটিভ সেন্টেন্সের অবজেক্টটা হবে সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট হবে অবজেক্ট। দেন আমরা কি করব, ভার্ব লিখব। দেন আমরা কম্পারেটিভ ফর্ম করব, বিকজ আমরা পজিটিভ ইনটু কম্পারেটিভ চেঞ্জ করছি। সো দেন এনি আদার, তারপর কি হবে, নো আদারের পর থেকে, নো আদার প্রথমেই থাকবে, তারপর থেকে আমরা দেখব যে ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত যে অংশটা আছে, পার্টটা আছে ইন দ্য সেন্টেন্স, ওই অংশটা আমরা লিখব। লেটস সি দ্য এক্সাম্পল। পজিটিভ no other boy in the class. No other boy in the class is so good as he. Is so good as he. আচ্ছা, এখন আমরা এটাকে কম্পারেটিভ ফর্মে দেখি একটু। How you will change the comparative? So let's see. If you say, follow the rules, তুমি যদি রুলসটাকে ফলো করো, then it will be very easy, okay, for you. At first I told the subject হবে object. You find out in this sentence which one is object. তো আমরা দেখতে পাচ্ছি এখানে object হচ্ছে he. So you can write here he. Then আমি কি বলেছি, verb হবে একটা, okay, verb. So which one is verb here? Is. No other boy in the class is. আমরা এখানে দেখতে পাচ্ছি isটা হচ্ছে আমাদের verb. So you can write here he is. Then আমরা কি বলেছি, comparative form করব। No other boy in the class is so good as he. আমরা এখানে ডিগ্রি, ওকে, ডিগ্রি দেখতে পাচ্ছি যে পজিটিভ ফর্মে আছে, সেটা কোনটা, গুড। গুড হচ্ছে ডিগ্রি এবং এটা পজিটিভ ফর্মে আছে। আমরা এটা কি করব, কম্পারেটিভ করব। সো গুডের কম্পারেটিভ কি আমরা জানি, বেটার। ইজ ইট? ওকে, সো ইউ ক্যান রাইট হিয়ার হি ইজ বেটার। আমরা এই যে গুড, এই শব্দটার কম্পারেটিভ ফর্ম করেছি বেটার। দেন আমরা কি লিখব, দেন এনি আদার, এই অংশটুকু আমাদের লিখতে হবে এক্সট্রা, ওকে, দেন এনি আদার, ওকে। আফটার দ্যাট যে আমরা লিখব যে দেন এনি আদারের পর আমরা যে লিখব নো আদারের পর থেকে, দেখো এই প্রথমে আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, ভার্ব আছে, তাই তো। এখন নো আদারের পর থেকে ভার্বের পূর্বের অংশটা লিখব। ভার্বের পূর্বের অংশ কতটুকু আমরা দেখতে পাচ্ছি, নো আদার আমরা লিখব না, ওকে, এই অংশটা আমরা লিখব না, তাহলে আমাদের অ্যানাদার পার্ট হচ্ছে এটা, ওকে। সো বিফোর দ্য ভার্ব এই অংশটা আমরা লিখব, হি ইজ বেটার দেন এনি আদার বয় in the class. So clear? I hope you are clear, my dear students. Now আচ্ছা, আমরা নেক্সট আমরা যে রুলসটা দেখব যে ভেরি ফিউ, সামটাইমস ইউ ক্যান সি ভেরি ফিউ, ওকে, এই শব্দটা তোমরা অনেক সময় পেতে পারো ইন দ্য পজিটিভ ফর্মে। পজিটিভ ফর্মে আমরা যখন ভেরি ফিউ পাবো, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা একটু চেঞ্জ করব, ওকে। স্ট্রাকচারটা চেঞ্জ হবে কি, নো আদার থাকলে আমরা লিখেছি দেন এনি আদার, আর যখন ভেরি ফিউ থাকবে সেই জায়গাটা আমরা শুধু লিখব দেন মোস্ট আদার, এই জায়গাটুকু শুধু চেঞ্জ হবে, আর বাকি স্ট্রাকচার পুরোটাই সেম থাকবে। ক্লিয়ার? নো আদার থাকাতে আমরা এই অংশটা অ্যাড করেছি দেন এনি আদার, ওকে। আর যখন এখানে ভেরি ফিউ থাকবে তখন আমরা লিখব দেন মোস্ট আদার। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, তারপর আমি লিখে শো করছি। if you want to write these rules or all things in your copy, you can write, okay. Now let's see, আমি শুধু এতটুকু চেঞ্জ করব যে ভেরি ফিউ থাকলে কি হবে, ভেরি
ফিউ। আচ্ছা, ভেরি ফিউ থাকলে আমরা এর আগে দেখেছিলাম নো আদার, এখন আমরা ভেরি ফিউ থাকলে কি করব? দেখো সেম, অল দ্য রুলস আর সেম, সব জায়গায় একই হবে। প্রথমে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, দেন আমরা কম্পারেটিভ ফর্ম করব, দেন আমরা এই জায়গাটা শুধু চেঞ্জ করব। এই জায়গাটা আমরা কি লিখব? দেন মোস্ট আদার। ওকে, এনিটা শুধু মুছে দিচ্ছি, আমি লিখব কি? দেন মোস্ট আদার, এই অংশটুকু শুধু লিখব। ক্লিয়ার? দেন মোস্ট আদার। তারপর কি হবে? নো আদারের পর থেকে ভার্বের পূর্বের অংশ পর্যন্ত সেম, অল দ্য রুলস আর সেম, শুধু ওই জায়গাটুকুতে আমরা একটু চেঞ্জ করব, যে ভেরি ফিউ অ্যান্ড নো আদার। সো ক্লিয়ার? এই দুটো ওয়ার্ড যখন থাকবে, ভেরি ফিউ অ্যান্ড নো আদার, সেক্ষেত্রে শুধু ওই যে দেন এনি আদার অ্যান্ড দেন মোস্ট আদার, এই দুইটা জায়গায় শুধু চেঞ্জ হবে, আদার অল আর সেম। সো লেটস সি দ্য এক্সাম্পল। Now I show the example, okay? আচ্ছা, আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, very few metals, very few metals ঠিক আছে, very few metals are as cost as gold, costly as gold. Okay, let's see the sentence. very few, এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ার্ডটা হচ্ছে very few আছে, তাই তো? এখন আমি কি বলেছি? very few থাকলে এই স্ট্রাকচারটা হবে, তাই বলেছি তো? সো লেটস সি দ্য স্ট্রাকচার and you can do this one change according by following the rules. Let's see, প্রথমে আমরা কি লিখব? সরি, এখানে গোল্ড হবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন দিস সেন্টেন্স এই গোল্ডটা হচ্ছে অবজেক্ট, গোল্ডটা আছে কি? অবজেক্ট আছে। সো এই অবজেক্টটা আমাদের এখানে সাবজেক্ট হয়ে যাবে। সো ইউ ক্যান রাইট হিয়ার গোল্ড। দেন আমি কি বলেছি? ভার্ব। এখানে ভার্ব কি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে আর। সো ইউ ক্যান রাইট হিয়ার গোল্ড। গোল্ড আর আছে, মেটালস আছে, সো সেক্ষেত্রে আমি শুধু গোল্ড একটা থিংসের কথা বলছি এখানে। সো নিশ্চয়ই গোল্ডের পরে আমরা আর লিখবো না, এটি একটু মাথায় রাখতে হবে যে যখন প্লুরাল নাম্বার হবে দেন ইউ উইল ক্যান ইউজ আর। ওকে, অ্যান্ড যখন সিঙ্গুলার দেন ইউ উইল রাইট সিঙ্গুলার লাইক ইজ। ওকে, সো গোল্ড ইজ হবে এখানে। এখানে মেটালস আছে, দ্যাট মিনস এখানে প্লুরাল নাম্বার মেনশন করেছে, দ্যাটস ওয়াই হিয়ার আর। But when you write only gold name, one thing's name, that time after gold it will be use, is. Okay, gold is. Then আমি কি বলেছি? কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কি হবে? কস্টলি আছে, তাই তো? কস্টলির কম্পারেটিভ পজিটিভ হচ্ছে কস্টলি অ্যান্ড ইটস কম্পারেটিভ হচ্ছে কস্টলিয়ার। ওকে, সো ইউ সি দ্য বোর্ড, কস্টলিয়ার, কস্টলিয়ার। গোল্ড ইজ কস্টলিয়ার। দেন আমি কি বলেছি? দেন মোস্ট আদার। ওকে, সো ইউ ক্যান রাইট হিয়ার দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি কি বলেছি? যে ভেরি ফিউ এর পরের অংশ থেকে, ওকে, এখানে ভেরি ফিউ হবে, ভেরি ফিউ এর পরের অংশ থেকে ভার্বের পূর্বমুহূর্ত, ভার্বের পূর্বের অংশ পর্যন্ত। ওকে, ভেরি ফিউ এর, এই ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্বের অংশ। তো ভেরি ফিউ তো এটা দেখতে পাচ্ছি আমরা, আর ভার্ব দেখতে পাচ্ছি এটা। সো এর মাঝামাঝিতে একটা ওয়ার্ড আছে, উই ক্যান সি হিয়ার মেটালস। সো ইউ ক্যান রাইট হিয়ার মেটালস। ক্লিয়ার? আদার মেটালস। দুটো রুলস কিন্তু সেম, বাট লিটল বিট চেঞ্জ বোথ দিস রুলস, হোয়েন ইউ সি ভেরি ফিউ অ্যান্ড হোয়েন ইউ সি নো আদার। সো একটু এই আমি এই জন্যই শো করেছি যেন তোমাদের এই জায়গাটাতে মনে থাকবে যে স্ট্রাকচারটা সেম, বাট কিছু অংশ দেন মোস্ট আদার অর দেন এনি আদার, এই অংশটা শুধু চেঞ্জ হবে, আর আদার্স অল আর সেম। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর ক্লিয়ার নাও। লেটস সি অ্যানাদার ওয়ান। আচ্ছা, এরপরে আমরা দেখব, তোমরা সামটাইমস ইউ ক্যান সি ইন পজিটিভ সেন্টেন্স এস ডট ডট এস, দ্যাট মিনস দুটো এস থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কি করবে? লেটস সি, নাও আই উইল শো দ্যাট রুলস।
আচ্ছা, সামটাইমস ইউ ক্যান সি ইন পজিটিভ সেন্টেন্স অ্যাজ দেয়ার ডট ডট অ্যাজ। সেক্ষেত্রে পজিটিভকে তুমি যখন কম্পারেটিভ করতে যাবে সেক্ষেত্রে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে। প্রথমে আমরা শেষের অবজেক্টটাকে সাবজেক্ট লিখবো, দেন ভার্ব লিখবো, দেন নট লিখবো। যেমন এই স্ট্রাকচারে আমরা শুধু ভার্ব লিখেছি, ভার্বের পরে আমরা দেন এনি আদার, দেন মোস্ট আদার লিখেছি। বাট যখন আমি এই অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে সেই ক্ষেত্রে তোমাকে ভার্বের পরে একটা নট অ্যাড করতে হবে। তারপর কী করতে হবে? কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। আফটার দ্যাট ইউ উইল রাইট দেন। ওকে, দেন সেন্টেন্সের সাবজেক্টই হবে। আচ্ছা, আমি রুলসটা লিখে দিচ্ছি। If you can see in positive sentence as dot dot as থাকলে, যদি পজিটিভ সেন্টেন্সে এই as dot dot as দ্যাট মিন্স as আছে, তারপর কিছু অংশ আছে, দেন আবার as আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? স্ট্রাকচার, লেটস সি দ্য স্ট্রাকচার শর্ট করে লিখছি স্ট্রাকচারটা। প্রথমে আমরা যেটা করব, শেষের অবজেক্টই হবে সাবজেক্ট। আচ্ছা, অবজেক্টটি সাবজেক্ট হবে। ওকে, তারপর যেটা হবে ভার্ব হবে। ইউ ক্যান রাইট হিয়ার ভার্ব, দেন নট হবে। আমরা পূর্বের রুলসে দেখেছিলাম, উই স ইন আওয়ার প্রিভিয়াস রুলস দেয়ার ইজ নো নট, ওখানে কোনো নট ছিল না। বাট ইন দিস স্ট্রাকচার উই রাইট নট। সো অবজেক্টটি সাবজেক্ট হবে ভার্ব প্লাস নট। ওকে, আফটার দ্যাট ইউ উইল রাইট কম্পারেটিভ ফর্ম, বিকজ আমরা এটা কম্পারেটিভ ফর্মে আনতেছি, তাই তো? সো ইউ ক্যান রাইট হিয়ার কম্পারেটিভ ফর্ম, আমি শর্ট করে লিখছি, কম্পারেটিভ ফর্ম প্লাস দেন হবে একটা। ওকে, সো ইউ ক্যান রাইট হিয়ার দেন প্লাস সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে সেইটা হবে, দেন প্লাস সাবজেক্টটি অবজেক্ট আকারে বসবে, অবজেক্ট হবে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? লেটস সি দ্য এক্সাম্পল। আমি তোমাদের একটা এক্সাম্পল শো করলে ইট উইল বি ক্লিয়ার। হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। লেটস সি পজিটিভ, he is as tall as his brother. See the board, he is as tall as his brother. দুটো অ্যাস আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ ডট 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 মানে অ্যাজ, দুটো অ্যাসের মাঝখানে কিছু একটা some part, it will you can see some part দেখতে পারবে, কিছু অংশ দেখতে পারবে। সো you can see here as dot dot as, that means এই as এর মাঝে একটা ওয়ার্ড হচ্ছে টল আছে, বাট এইখানে এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দুটো as আছে। সো সেক্ষেত্রে স্ট্রাকচার আমি কি বলেছি, অবজেক্টই হবে সাবজেক্ট। ইউ ফাইন্ড আউট ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ান অবজেক্ট। আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি হিজ ব্রাদার, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট। সো when you will change comparative সেক্ষেত্রে এই অবজেক্টটা হয়ে যাবে কি সাবজেক্ট। লেটস সি comparative, so you can write here his brother, okay, then আমি যদি প্লাস দেই, আমি স্ট্রাকচার অনুযায়ী দিচ্ছি, ভার্ব লিখবো আমরা। ওকে, আচ্ছা, ইউ ক্যান ফাইন্ড আউট ফ্রম ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ান ইজ ভার্ব। ভার্ব কোনটা? এখানে আমরা ইজ দেখতে পাচ্ছি, ইজ হচ্ছে এখানে ভার্ব। সো ইউ ক্যান রাইট হিয়ার ইজ, প্লাস আমরা কি লিখবো? নট লিখবো একটা। ইউ ক্যান রাইট হিয়ার নট। ওকে, দেন প্লাস কি বলেছি? কম্পারেটিভ ফর্ম টল, পজিটিভ ফর্ম স্ট্রাকচারে আছে ডিগ্রির। সো এটার কম্পারেটিভ হচ্ছে টলার, টল, টলার, টলেস্ট। সো ইউ ক্যান রাইট হিয়ার টলার। ওকে, টলার, হিজ ব্রাদার ইজ নট টলার। তারপর কি বলেছি? দেন হবে একটা, প্লাস প্লাস দেন। আমি প্লাস দিয়ে এখানে লিখছি দেন, অথবা এখানেও দিতে পারো তুমি প্লাসটা, প্লাস দেন। আফটার দ্যাট কি বলেছি? সাবজেক্টটি অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট কি দেখতে পাচ্ছি আমরা? হি হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। সো ইউ ক্যান রাইট হিয়ার আফটার দেন হি। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো আনসারটা আমাদের কি হলো? হিজ ব্রাদার ইজ নট টলার দেন হি। ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার। কারণ আমি যে স্ট্রাকচার দিয়েছি, যে এক্সাম্পল শো করেছি, ইট ইজ ভেরি ইজি ফর ইউ।
আই হোপ তোমরা যদি এভাবে ফলো করো এবং কিছু প্র্যাকটিস বাসায় করো, এটা আরও বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে। কারণ বিকজ ইটস এ চেঞ্জ অফ ডিগ্রি ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। When you change, do some exercise at your home by yourself, তুমি খুব মজা পাবে যে in my student life also I got lots of enjoy when I have done this topic. Okay, so I hope that you will get this interesting when you do some exercise by yourself. খুবই মজার স্ট্রাকচার অনুযায়ী আমরা ওভাবে করছি খুবই মজার বিষয় একটা। আচ্ছা, এই যে পজিটিভ ইনটু কম্পারেটিভ আমি দেখালাম, এখন আমরা চলে যাব অ্যানাদার টপিক। আমাদের আজকের অ্যানাদার টপিক হচ্ছে কম্পারেটিভ থেকে কিভাবে আমরা সুপারলেটিভে চেঞ্জ করব। সো আমরা এখানেও কিছু রুলস দেখতে পাবো। মেবি এটা আজকে শেষ হবে না আজকের ক্লাসে। আচ্ছা, আমি ওয়ান রুলস আই উইল শো হিয়ার। সো আমি আগে আমার এটা লিখে ফেলি, টপিকটা পজিটিভ ইন্টু কম্পারেটিভ করেছি। এখন আমরা যেটা করব কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভ। ওকে, কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভ, শর্ট ফর্মে লিখলাম আমি সুপারলেটিভ। Now let's see. Now may I rub the board? I hope you have finished your writing. So I rub the board. আচ্ছা, কম্পারেটিভ, দ্যাট মিন্স কম্পারেটিভ যখনই তুমি দেখবে সেখান থেকে যখন তুমি সুপারলেটিভ করতে যাবে সেক্ষেত্রে আমরা কিছু স্ট্রাকচার ফলো করব। যে প্রথমে আমরা সাবজেক্ট লিখব। আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হবে না, সেক্ষেত্রে আমরা একটা ভার্ব লিখব। দেন আমরা দা একটা ওয়ার্ড লিখব। আফটার দ্যাট তোমরা যেটা করবে কম্পারেটিভ ফর্মটাকে সুপারলেটিভ ফর্মে বসবে। দেন আদার্স পরের অংশ। লেটস সি দ্য এক্সাম্পল। আগে আমি স্ট্রাকচারটা লিখছি। ইউ সি দ্য বোর্ড স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার কি বলেছি? প্রথমে যেটা হবে সাবজেক্ট। রাইট হিয়ার সাবজেক্ট। খুব স্বাভাবিক, সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব লিখব। আফটার দ্যাট আমরা কি করব? দা বসাবো, দা। দেন দা প্লাস সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। ওকে, প্লাস আদার্সের পরের অংশ। আদার্সের পরের অংশ। ক্লিয়ার? নাও লেটস সি দ্য এক্সাম্পল। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ফর্ম, লেটস সি। কম্পারেটিভ, হি ইজ বেটার। আমরা জানি যে কম্পারেটিভ গুড, পজিটিভ হচ্ছে গুড অ্যান্ড ইটস কম্পারেটিভ বেটার। হি ইজ বেটার দেন এনি আদার, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি করব? সুপারলেটিভে চেঞ্জ করব। He is better than any other boy in the class. So if you follow the structure, তুমি যদি স্ট্রাকচারটা ফলো করো, it is very easy and very interesting also. আমরা কি বলেছি? প্রথমে আমরা কি লিখব? সাবজেক্ট লিখব। এখানে সাবজেক্ট কি আছে? হি। So you can write here he. After that you will find out which one is verb. Verb কোনটা সেটা তুমি ফাইন্ড আউট করবে। So আমরা এখানে দেখতে পাচ্ছি verb হচ্ছে is, এটা হচ্ছে verb. Then you can write here he is. আচ্ছা, তারপর কি বলেছি? দা, ভার্বের পরে একটা দা বসবে। হি ইজ দা। দেন আমি কি বলেছি? সুপারলেটিভ ফর্ম, বেটার আছে। বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ অ্যান্ড ইটস সুপারলেটিভ স্ট্রাকচার হচ্ছে বেস্ট। সো আমরা এখানে সুপারলেটিভ আমরা কি লিখব? হি ইজ দ্য বেস্ট। ওকে, বেস্ট। তারপর আমি কি বলেছি? সুপারলেটিভ ফর্ম লেখার পরে আদার্সের পরের অংশ। এখানে দেখো এই আদার শব্দটা আছে, এই শব্দটা আছে না? আচ্ছা, এই শব্দটা আমরা লিখব না, এটা হবে না, বাট এর পরের যেটুকু আছে সেটুকু আমরা লিখে ফেলবো। সো ইউ ক্যান রাইট হিয়ার বেস্ট বয় ইন
the class. He is the best boy in the class. Very simple and easy. Okay? আচ্ছা, সো নাও আই হোপ যে ইউ আর ক্লিয়ার যে আজকে আমরা এই একটাই দেখাবো কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভ থেকে। নেক্সট ক্লাসে আমরা অ্যানাদার রুলসগুলি আই উইল শো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করছো, because আমি in my every class I told you should do some practice at your home by yourself. You find out some sentence from your additional books or another books, or you have you any elder brother or sister, you take from them another grammar books or also helping books, and you will find out this sentence. তুমি এই সেন্টেন্সগুলো ফাইন্ড আউট করবে। যেমন আমি আজকে যেটা দেখালাম যে প্রথমে আমরা করেছি পজিটিভ থেকে কম্পারেটিভ, সে পজিটিভ থেকে কম্পারেটিভের কিছু সেন্টেন্স তুমি ফাইন্ড আউট বের করে তুমি নিজে নিজে সেটাকে প্র্যাকটিস করবে। তারপর যেটা দেখলাম যে কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ, হাউ উইল চেঞ্জ, দেন ইউ অলসো ফাইন্ড আউট যে কীভাবে তুমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবে। তোমাদের ওই বইয়েই লেখা আছে যে এটা তুমি কম্পারেটিভ সুপারলেটিভ করবে অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ করবে। সো তুমি যখন বাসায় এই যে স্ট্রাকচারগুলো ফলো করে মিসের ক্লাসের বাসায় কিছু নিজে প্র্যাকটিস করবে, দেখবে যে এটা আর তোমার কখনোই ভুল হবে না। বিকজ আমরা জানি যে এই জিনিসগুলো তোমাদের 6 থেকে শুরু হয়েছে একদম 12 পর্যন্ত যাবে। ওকে, দ্যাট মিনস কলেজ পর্যন্ত থাকবে এবং এটা সবসময় আমাদের দরকার। সো আমরা যখন বাসায় প্র্যাকটিস করবো বেশি বেশি আমাদের মাথায় গেঁথে যাবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যানাদার থিং, আই হোপ যে তোমরা অবশ্যই ইউ আর ফলোয়িং অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ইন ইউর এভরিডে লাইফ, লাইক ইউ ইট প্রোটিন, ভিটামিন, all things, and you will do some exercise, you will maintain some distance from others person, you don't go outside. Okay, am I right? I hope you are following my instruction. So I hope যে তোমরা করবে সেটা। সো অ্যানাদার থিংস যে তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের ডিভাইস থেকে দূরে থাকবে। আসক্ত যেটাকে বলে অ্যাডিকশান, ডিভাইসের প্রতি অ্যাডিকশান বিভিন্ন সাইড হতে পারে অ্যাডিকশানের জন্য। তো তোমরা এখন ভেরি লিটল কিডস, সো তোমাদের অ্যাডিকশান একটাই যে ডিভাইস, মোবাইল খেলবো, গেমস খেলবো, ল্যাপটপে গেমস খেলবো, এগুলো নো, এটা করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট, সো ডোন্ট ডু ইট। Okay, my dear students, I hope all of you are fine, and I pray for you, you also pray for me. Thank you very much. Allah Hafiz. Assalamu alaikum.